যে আমরা শুনছি যে একটা রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তাহলে কি সেটা কি সরকারের ছত্রছায়া? আপনি ক্ষমতায় সরকারও থাকবেন, আবার আপনি একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে নিজেকে দাবি করবেন, এটা তো হতে পারে না। মোশাররফ হোসেন, সবকিছু নিয়ে আসলে আমরা দেখছি এক ধরনের দূরত্ব বাড়ছে এবং সেটি আসলে নির্বাচন ইস্যু হোক কিংবা যদি আজকের বিষয়টি আমি বলি কোটার বিষয়, সব জায়গাতেই আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন কিংবা ছাত্র যারা আছেন, সাধারণ ছাত্র, তাদের সবার সাথে এখন দূরত্ব বাড়ছে। কোনো না কোনো কারণে আসলে এই দূরত্ব কমিয়ে আনার আমরা এখনো কোনো পদক্ষেপ দেখছি না, কেন? না, এটা আপনি লক্ষ্য করবেন যে আমরা এই যে বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, এটা কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা কি জন্য তৈরি হয়েছে, এটার মূল স্পিরিটটা হলো বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এখন এদের যে কর্মকাণ্ড, সেখানে তো বৈষম্য প্রকট, যে এই সরকারের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক শক্তির সাথে যারা আছেন তাদের একটি গ্রুপ আছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি আছে। তাহলে কি এটা নিরপেক্ষ কোনো সরকার হলো? একটা নির্দিষ্ট অংশকে আপনি সমর্থন দিচ্ছেন, শুধু তাই না, আরেকটি বড় যে জিনিসটি এখন সবার মনে প্রশ্ন, যখন তারা উপদেষ্টা হয়েছিলেন তখন রাজনৈতিক দলকে কিছু বলেছিল, তখন আপনারা কেন বলেননি যে আপনারা আসলে রাজনৈতিক দলগুলি শোনেন হিসেবে চান না? না, রাজনীতি তখন তো এই যে আজকে কোন একটি রাজনৈতিক দল তৈরি করা হবে, তারা আগামী দিনে ইলেকশন করবে, তারা রাষ্ট্রকে পরিচালনা করবে, এই ধরনের কোনো ঘোষণা তো তাদের ছিল না। বরং তাদের ঘোষণা ছিল বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনে সবার জন্য একটা সাম্য, মানবিক মর্যাদা, সবার জন্য একটি বাংলাদেশ তৈরি করা। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন তো সেই জায়গা তারা নাই, বরং আমরা দেখছি প্রতিনিয়ত এক একটা ইস্যু নিয়ে আজকে রাজনৈতিক দলগুলি যে দাবিগুলি উত্থাপন করা হচ্ছে, সেগুলি অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ আজকে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোথাও একটা জিনিস দাবি উত্থাপন করে, পরবর্তী সময় দেখি আমরা ইন্টারিম গভর্নমেন্ট সেটা মেনে নিচ্ছে। অর্থাৎ এখানেও তো আপনার আবার এই ঠিক একই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারাও তো দাবি করছেন যে কিছু ইস্যু আছে যেখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি যা বলছে তাই মেনে নেওয়া হচ্ছে। নো, আমি আপনাকে একটা বলি, আপনি যদি মনে করেন যে এই এখন বাংলাদেশে যা হচ্ছে, মানে এই যে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা, কারণ তারা কিন্তু সরকারে গেছে। কিন্তু বাইরে থেকে কারা, কিন্তু আমরা যেভাবে কথা বলি, সেলিম ভাইরা, সাইবুল ভাইরা যেভাবে কথা বলে, তারা এইভাবে কথা বলার সেই সুযোগ কিন্তু এখন নাই। এই যে আপনি যে কথাটি বললেন, এই আজকে ক্ষমতায় কারা? ইউনূস এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ৩ জন উপদেষ্টা। তাহলে এই যে কোঠা বাতিল কার বিরুদ্ধে তারা করছে, এটা তো তাদের প্রতিনিধি ক্যাবিনেটে আছে, তারাই তো সেখানে উত্থাপন করতে পারে, সেটাই তো আলোচনা করতে পারে। আজকে রাজপথে এসে কেন জনমনে একটি আতঙ্ক তৈরি করা হচ্ছে, এই জিনিসগুলি আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি ক্ষমতায় সরকারও থাকবেন, আবার আপনি একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে নিজেকে দাবি করবেন, এটা তো হতে পারে না। আর পাশাপাশি আরেকটা যে জিনিসটা এখন জনমনে যে প্রশ্নটি আপনি বলছেন, যে আমরা শুনছি যে একটা রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তাহলে কি সেটা কি সরকারের ছত্রছায়া? সরকারের সহায়তা নিয়ে, আর্থিক সুবিধা নিয়ে? তাহলে সেটা তো বৈষম্য মুক্ত হলো না, বরং আমরা মনে বৈষম্যকে একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া হলো। এখানেই আমার মনে হয় জনমতে একটি ব্যাপক অসন্তোষ দেখা